হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামে লেকচার নাম্বার 3। আমরা আজকে পড়ব আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। দেখো, ওয়াটার ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করে এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কী হবে? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম করে, কে ইকুইলিব্রিয়াম ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। এবার দেখো, এই পিওর ওয়াটার হচ্ছে উইক ইলেকট্রোলাইট, তাই ওয়াটারের কনসেন্ট্রেশনকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। ওই কারণে আমরা এই গোটা পার্টটাকে লিখি কে ডাব্লু বলে। তাহলে কে ডাব্লু ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। এই হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে কে ডাব্লু কি? এখানে কে ডাব্লু হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এই কে ডাব্লুই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যেটা কি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। নাও লিখে নাও এটা। এবার দেখো, অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কে ডাব্লুর ভ্যালু হয় 10⁻⁻14, আর অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কে ডাব্লুর ভ্যালু হয় 10⁻⁻12। তাহলে কে ডাব্লুর ভ্যালু যখন 10⁻⁻14, তার মানে এইচ প্লাস আর ওইচ মাইনাসের ভ্যালু কত আসবে? 10⁻⁻7। কারণ কে ডাব্লু কি? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, তার মানে 10⁻⁻7 ইন্টু 10⁻⁻7, সো আমরা পাবো 10⁻⁻14। তাহলে ওই কারণে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কে ডাব্লুর ভ্যালু হয় 10⁻⁻14, আর এইচ প্লাস আর ওইচ মাইনাসের ভ্যালু হয় 10⁻⁻7। ঠিক আছে, আর যখন টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস তখন কে ডাব্লুর ভ্যালু হয় 10⁻⁻12। তাহলে সেক্ষেত্রে এইচ প্লাস আর ওইচ মাইনাসের ভ্যালু আমরা পাবো 10⁻⁻6। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে অন ইনক্রিজিং টেম্পারেচার ফ্রম 25 to 90 ডিগ্রি সেলসিয়াস কে ডাব্লু ইনক্রিজেস। তাহলে টেম্পারেচার যখন 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 90 করা হয়েছে, কে ডাব্লুর ভ্যালু কিন্তু ইনক্রিজ করেছে। ঠিক আছে, ওই নো ভ্যান্ট অফ ইকুয়েশন, সেটা কি ছিল? লগ 10 বেস কে ডাব্লু টু বাই কে ডাব্লু ওয়ান ইকুয়াল টু ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2। তাহলে অ্যাট টেম্পারেচার T1 আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW1, আর অ্যাট টেম্পারেচার T2 আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW2। আর এখানে আর কে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এখানে ডেল্টা এইচ কি? হিট অফ রিয়াকশন, বা আমরা এটাকে বলি এনথ্যালপি। ঠিক আছে, এবার দেখো, ডিসোসিয়েশন অফ ওয়াটার ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। কারণ ওয়াটারকে ভাঙতে গেলে আমাদের হিট দিতে লাগবে, আর যে সমস্ত রিয়াকশানে হিট দিতে হয় সেই সমস্ত রিয়াকশানগুলোকে আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশন। আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালু হয় গ্রেটার দেন 0, তার মানে ডেল্টা এইচের ভ্যালু হয় পজিটিভ। তাহলে যদি টেম্পারেচার বাড়ানো হয়, তার মানে যদি T2 গ্রেটার দেন T1 হয়, তাহলে এই গোটা ফ্যাক্টরটা আমরা কিসে পাবো? তাহলে এই গোটা ফ্যাক্টরটা আমরা পাবো পজিটিভে। আর যেহেতু এটা এন্ডোথার্মিক রিয়াকশন, তার মানে ডেল্টা এইচের ভ্যালু হচ্ছে পজিটিভ, তার মানে আমরা এই গোটা ফ্যাক্টরটাও পাবো পজিটিভে। তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ কী হবে? পজিটিভ হবে। তার মানে লগ 10 বেস কে ডাব্লু টু বাই কে ডাব্লু ওয়ান আসবে পজিটিভে, আর এটা পজিটিভ আসা মানে আমরা পাবো কে ডাব্লু টু গ্রেটার দেন কে ডাব্লু ওয়ান। তাহলে টেম্পারেচার বাড়ানো হলে কে ডাব্লুর ভ্যালুও ইনক্রিজ করে, আর যদি টেম্পারেচার কমানো হয় তাহলে কে ডাব্লুর ভ্যালু ডিক্রিজ করবে। নাও লিখে নাও এটা।
এবারে আমরা পড়ব পিএইচ স্কেল। ফার্স্ট পয়েন্ট দেখো, পিএইচ স্কেল মেড বাই সোরেনসেন, পিএইচ স্কেল মেড বাই সোরেনসেন। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা ভ্যালিড ফর ডাইলিউট সলিউশন, ভ্যালিড ফর ডাইলিউট সলিউশন। তাহলে পিএইচ স্কেল মেড বাই সোরেনসেন আর পিএইচ স্কেল ইজ ভ্যালিড ফর ডাইলিউট সলিউশন অনলি। ঠিক আছে, তাহলে পিএইচ কি বলছে, পিএইচ ইকুয়াল টু মাইনাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। তার মানে পিএইচ ইজ নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। আমি আরেকবার বলছি, তাহলে পিএইচ কি, পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। সিমিলারলি পিওএইচ কি হবে, মাইনাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। তাহলে পিওএইচ ইজ নেগেটিভ লগারিদম অফ হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, সিমিলারলি আমরা লিখতে পারি পিকেডাব্লিউ হবে মাইনাস log 10 বেস কেডাব্লিউ। ঠিক আছে, এবার দেখো কেস নাম্বার 1, অ্যাট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস কেডাব্লিউর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার -14। আর সেক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাসের ভ্যালু পাই 10 টু দি পাওয়ার -7। আর টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেলসিয়াস তখন পিএইচ স্কেলের রেঞ্জ হয় 0 টু 14 আর মিডল পয়েন্ট হচ্ছে 7। এই 0 থেকে 7কে আমরা বলি অ্যাসিড, 7 থেকে 14কে আমরা বলি বেস, আর 0.7কে আমরা বলি নিউট্রাল। তার মানে ফর অ্যাসিডিক সলিউশন পিএইচ হয় লেস দ্যান 7, ফর বেসিক সলিউশন পিএইচ হয় গ্রেটার দ্যান 7, অ্যান্ড ফর নিউট্রাল সলিউশন পিএইচ হয় ইকুয়াল টু 7। এই হচ্ছে আমাদের কেস 1। ঠিক আছে, এবারে দেখো কেস নাম্বার 2, অ্যাট টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস কেডাব্লিউর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার -12। সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাসের ভ্যালু আমরা পাই 10 টু দি পাওয়ার -6। আর টেম্পারেচার যখন 90 ডিগ্রি সেলসিয়াস তখন পিএইচ স্কেলের রেঞ্জ হয় 0 টু 12। ঠিক আছে, এই 0 থেকে 6 হচ্ছে অ্যাসিড আর 6 থেকে 12 হচ্ছে বেস আর 0.6 হচ্ছে নিউট্রাল। তার মানে যখন টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে ফর অ্যাসিডিক সলিউশন পিএইচ হয় লেস দ্যান 6, ফর বেসিক সলিউশন পিএইচ হয় গ্রেটার দ্যান 6, অ্যান্ড ফর নিউট্রাল সলিউশন পিএইচ হয় ইকুয়াল টু 6। তাহলে অ্যাট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস পিএইচ স্কেলের রেঞ্জ হয় 0 টু 14 আর অ্যাট টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস পিএইচ স্কেলের রেঞ্জ হয় 0 টু 12। ঠিক আছে, এবার দেখুন, তাহলে টেম্পারেচার বাড়ানো হলে কেডাব্লিউর ভ্যালু ইনক্রিজ করে, আবার কেডাব্লিউর ভ্যালু বাড়লে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইনক্রিজ করবে আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস ইনক্রিজ করবে। আর কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যত বাড়বে পিএইচ তত বেশি কমবে, আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস যত বেশি বাড়বে পিওএইচ তত বেশি কমবে। একটা কোশ্চেন দেখো, আমাদের বলেছে প্রুফ দ্যাট পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই হচ্ছে আমাদের কোশ্চেন। উই নো দ্যাট অ্যাট টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস কেডাব্লিউর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার -14 আর কেডাব্লিউ কি হয়, কেডাব্লিউ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। তাহলে এই কেডাব্লিউর ভ্যালু কত, 10 টু দি পাওয়ার -14 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। এবার আমাদের কাজ কি, এবার আমাদের বোথ সাইডে লগ নিতে হবে। সো টেকিং লগারিদম অন বোথ সাইড উই ক্যান রাইট log 10 base 10 to the power -14
ইকুয়াল টু log 10 base concentration of H plus log 10 base concentration of OH minus। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, -14 ইকুয়াল টু log 10 base concentration of H plus log 10 base concentration of OH minus। এবার আমাদের কাজ কি, বোথ সাইডে মাইনাস নেওয়া, মাইনাস অফ -14 ইকুয়াল টু মাইনাস log 10 base concentration of H plus log 10 base concentration of OH minus। তাহলে আমরা এখান থেকে পাবো +14 ইকুয়াল টু মাইনাস log 10 base concentration of H plus minus log 10 base concentration of OH minus। and we know that pH কি ছিল, pH ছিল minus log 10 base concentration of H plus, তাই তো। আর POH কি ছিল, POH ছিল হচ্ছে minus log 10 base concentration of OH minus। তাহলে এটা মানেই তো pH আর এটা মানেই তো POH, তাহলে আমরা পেলাম 14 ইকুয়াল টু pH প্লাস POH। সো pH প্লাস POH ইকুয়াল টু 14, প্রুভড হলো। আর যদি বলে দিত টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অ্যাট টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস pH প্লাস POH এর ভ্যালু আমরা পেতাম 12। ঠিক আছে, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু pH স্কেলও চেঞ্জ হয়ে যায়। তাহলে যখন টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস pH প্লাস POH এর সামেশন পাবো আমরা 14, আর যখন টেম্পারেচার 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 90 করে দেওয়া হবে সেক্ষেত্রে pH আর POH এর সাম আমরা পাবো 12। ঠিক আছে, নাও লিখে নাও এটা।